আচ্ছা ঘটনা কি? পরকিয়া কে করেছে? কুতুব মিয়া ঘটছে কোথায়? বাতেনের বাড়ি, বউ কার? বাতেনের নিজের বউ। আচ্ছা তাহলে বিচার শুরু করি। হ্যাঁ মাদ্দার সাহেব, বিচার শুরু করো। আচ্ছা বাতেন, যেহেতু তোর বাড়িতে অঘটন ঘটছে, তাহলে তোর মুখ থাকে শুনি। আমি আর কি বলবো মাদ্দার সাহেব, আমি তো তার সকল চাহিদা পূরণ করতাম, কোনোদিন কোনো কিছুর অভাব রাখিনি। তার সমুদ্রে যে এত পানি আমি তো আগে জানতাম না। সমুদ্র দোষ দিয়ে লাভ কি, যেখানে গভীরতা মাপার যন্ত্রটাই ছোট। আমি কেন মরি না? বড় যন্ত্র দরকার, শালি তুই আমাকে হাতে বিয়ে পয়সা পারস নাই, আমার সাথে বিয়ে পয়সা অন্য বেটার সাথে পরকে করবে। ভাই অক মারেন না ভাই, অক মারলে আমার খুব কষ্ট হয়। ওই শালা তুই আমার বউয়ের সাথে পরকে করে আবার বড় বড় কথা বল। বাতেন থাম থাম, আমি বিষয়টা দেখতেছি। মাদ্দার সাহেব তুমি একটু কিছু করো, তুমি থাকতে এই শালি এত বড় বড় কথা কয় কেমনে? বিচার আমি সলিড চাই, নাহলে আইন আমার নিজের হাতে তুলে নেব। আরে বাতেন তুই শান্ত হ, বিচার কিভাবে সলিড করতে হয় এই বিষয়ে আমার জানা আছে। মাতব্বর, ছেলের মুখ চাই তো শুনলেনি, এখন একটু মেয়ের মুখ চাই কিছু শোনেন। সে কি বলে, তার কি চাওয়া? তো মা জানানি শরমের কথা আর কি কব, ঘটনা যা ঘটার তো ঘটাই ফেলাইছো, এখন আর তুমি কি চাও সেটা বলো। মাতবার সাহেব, এখানে শরমের কথা কি করে হলো? আমি যা করেছি আমার মন প্রাণ দিয়েই করেছি। ওই বাংলা সিনেমার নায়িকা পপি বলে, শোনেননি? এই শয়তান, তুই আমার দেহ পাবে কিন্তু মন পাবি না। আমি তো এখানে আমার দেহ মন প্রাণ সব উজাড় করে দিছি, এখানে আমার দোষ কোথায়? না মা জানানি, তোমার দোষ হবে কেন? তুমি যা করেছো ভালোই করেছো। তুমি অন্যের স্বামীর সাথে তার বইয়ের হক নষ্ট করে এই ফটিক ভাই, এলে কোন নাকি এলে কোতে আমার মুখ বেঁধাইছে। আমি আর কি কব, আমি তো তোমার ছোট ভাইয়ের সমতুল্য। এইসব জিনিস আমার দুই চোখে দেখাও পাপ। এমন দৃশ্য দেখার আগে আল্লাহ আমার কুবুরে উঠাই নিয়ে গেল নাকি? আচ্ছা ফটিক থাম এই বিষয়গুলো দেখতেছি। এ কুতুব মিয়া, বাদী পক্ষের তো সবই শুনলাম, এখন তোমার মুখ থেকে একটু শুনি। কিরম বিচার, কিরম বিচার? আমি কি একাই দোষ করছি? আমার সাথে যে অপকর্মে লিপ্ত ছিল তার কোনো দোষ নাই। এ তো তার দেহ মন পান সব উজাড় করে তোমাকে দিয়ে দিছে। আমি আর কি কব মাতবার সাহেব, আপনারা আছেন, যেটা ভালো বোঝেন সেটাই করে দেন। আপনারা যে সিদ্ধান্ত নিবেন সেটা আমি মাথা পেতে নিব। এই হুমন্দির চল আনা আমাদের সিদ্ধান্ত মারাও। তুমি অন্যর কাছে গেছিলে, তুমি আমাকে সিদ্ধান্ত নিয়ে গেছিলে। এই রে মাতবার, মনে আমার পুরো চেতে গেল রে। মাতবার সাহেব, আপনাদের সিদ্ধান্ত নিয়ে যদি যাইতাম, আপনি কি আমার সাথে যাইতেন? না এক আর দুইবার গেলাম মানে। এই কুতুব, তুই কথা বেশি কইতাছু। এ বাতে নে, তোর বউ অপকর্ম করছে, তুই কি করবো কর। মাতব্বর সাহেব, এই দেশে কি পুরুষ মানুষের কোনো বিচার আছে? আপনারা যা কিছু করার করে দেন, আমার কিছু বলার নাই। এ ফটিক, আমার মাথা কাম হচ্ছে না, তুই কিছু ক। তুইও তো বিচার সালিশ করিস, আমি তো না কয়দিন রাতের মুরব্বী আছি। আমি আর কি কব না নে, বিচারে আসাই তো আমার ঠিক হয়নি। এখানে বিচার করে বেড়েছে, ও জোটাই নষ্ট হয়ে গেল। তা তোমার মা জন ইচ্ছা শোনো, সে কি চায়। এ মা জননী, তাহলে তুমি কও তুমি কার ভাত খাবে? মাতবার সাহেব, তুমি যে কত ইমানদার লোক সেটা আমি ভালো করেই জানি। তুমি আমাকে দৈনিক পাম দিয়া খোসাখসি করতা। এ মাতবার, তুমি কিছু কয়, ওগুলা কি কয়? এ মেয়ে, তুই কথা বেশি করতেছু, তুই কার ভাত খাবে হেডি ক। মাতব্বর সাহেব, বাতিনের তো মেশিন ছোট, সাঁতার জানে না। এ মা জননী, সাঁতার কি? এ বাতেন, তুই সাঁতার শিখিস নি? এই শালি তুই আবার আমাকে একই কথা কাস, মিজু ঠেকাস তো। আমি বাতিনের ভাত খাবো না, আমি কুতুবের ভাত খাবো। না মাতব্বর, আমি পরের বই নিতে পারবার লয়, যদি বানা যা লাগে আমি দিমু। এ মাতব্বর, কি কয় ওইলা? মনে হয় টেহা দিও, এতক্ষণ তোর লাইনে এসি। এ মা জননী, কুতুব তো তোমাকে লিবার লাই, এখন কি করবে তুমি? মাতব্বর সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমার স্বামীর কাছে আমার যাওয়ার ব্যবস্থা করে দেন। বিচার তো তাহলে শেষই। এ বাদেন, তোর ব্যাগ তুই নিয়ে যা। এ কুতুব, তুই বিকাল বেলা সমান মারে নিয়ে দেখা করিস। আচ্ছা মাতবার, ঠিক আছে। বউ শালি